বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনের স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের গরুর মাংসের আচার তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। এইখানে আমি কাবাব চিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জিরা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, ধনিয়া নিয়েছি, গরম মশলা নিয়েছি। গরুর মাংসগুলো ছোট ছোট টুকরো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, গরম মশলা, জয়ফল, জয়ত্রী, জিরা বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন সয়া সস দিয়ে দিব, আস্ত 2টা শুকনো মরিচ দিয়ে দিব। তারপর সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন মাংসগুলোকে কষাতে হবে। এইখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি, মাংস থেকে পানিটা উঠেছে আর বলক কিন্তু চলে এসেছে। এই পানিতেই মাংসগুলো সিদ্ধ করে নিব। গুলিয়ে রেখেছিলাম তেঁতুল, সেগুলো দিয়ে দিলাম। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, পানিটাও শুকিয়ে গেছে আর মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। ছোট ছোট টুকরো করে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিব, চিকন করে কেটে নিয়েছি। আদা সেগুলো দিয়ে দিব আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, সেটাও দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিব। সবকিছু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আস্ত কিছু রসুন দিয়ে দিব। যেহেতু গরুর মাংসের আচার রসুন না দিলে কিন্তু একটুও জমবে না, তাই এখন রসুনগুলোকেও হালকা পরিমাণ ভেজে নিতে হবে। কষানো গরুর মাংসগুলো দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আমি যেই মশলাগুলো আস্ত নিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে টেলে তারপর শিলনোড়া পাটায় বেটে নিয়েছি। আর মাংসটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন সেই মশলাগুলো দিয়ে দিব। গরুর মাংসের আচারের সব থেকে মেন উপকরণই হচ্ছে এই মশলাগুলো। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেব। পরিবেশন করে নিলাম গরুর মাংসের আচার। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর গরুর মাংসের আচার কিন্তু অনেক বেশি স্পাইসি আর মজাও হয়েছে। এই গরুর মাংসের আচারটা আপনারা বোয়া ভাত বা এমনি গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। আজকে আপনাদের সিম্পল ওয়েতে গরুর মাংসের আচারটা তৈরি করে দেখালাম। গরুর মাংস আমার কাছে এমনিতেই অনেক বেশি ভালো লাগে, সেই জায়গায় গরুর মাংসের আচার আরো বেশি সুস্বাদু। এই গরুর মাংসের আচারের তেল দিয়েও কিন্তু 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তো আপনারাও একদিন সিম্পল ওয়েতে গরুর মাংসের আচার বাসায় তৈরি করে নেবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।